মামি একটু পড়তে বসছিলাম। কি পড়তেছিলি? পড়ালেখা কইরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইব। এই সরি। সাহস কত বড়, ইংরেজি ফুটাতে এসেছে। এই যে সোহাগ আমার ভাগ্নে, ও ডাক্তারি পাশ করছে আর অনেক ভালো রেজাল্ট করছে। পড়ি দেখ মা, এবার একটু পড়াশোনায় মনোযোগ দে, নাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাব। আগের বছর কিন্তু পড়াশোনা একবারে কিন্তু খুব খারাপ করছস, এবার কিন্তু পরীক্ষায় কিন্তু প্রথম হওয়াই চাই, ঠিক আছে? মা তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না, দেখবে সব ঠিক হবে। এবার দেখবে সবার থেকে ভালো রেজাল্ট আমিই করব। তাই জানি হয় মা, নাইলে কিন্তু এই বাড়ির তোর বাপের আর আমার মান সম্মান আর কিছুই থাকবো না। মানছে কইবো চেয়ারম্যানের মাইয়া এবারও ফেল করছে। না, এইবার তুমি দেখবে যে তোমার মেয়ে কি করতে পারে, আর তোমার মেয়ের দিকে কেউই আঙুল তুলে কথা বলতে পারবে না। তাই যেন হয়। কিন্তু এখন কি আমি প্রাইভেটে একা যাব? না, একা যাবে কিসের জন্য? সোহাগ, আয় সোহাগ। মামি আমি এখানে আসতেছি। মামি ডাকছেন? কই থাকস তুই? হ্যাঁ মামি একটু পড়তে বসছিলাম। কি পড়তেছিলি? পড়ালেখা কইরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইব। এই তোর কি মনে থাকে না যে আমার মাইয়া পড়ে ও কোচিং এ পড়তে যাইব? হ মামি মনে আছে, আমি এখন নিয়ে যাইতেছি। বই যাই পড়ে নিয়ে যা কোচিং এ। যাইতেছি, চল। বই নিয়ে পড়ালেখা। এই আচ্ছা, তুই কি সব ভুলে যাস নাকি? ব্যাগটা কি আমার নেওয়ার কথা ছিল? নে। সরি। সাহস কত বড়, ইংরেজি ফুটাতে এসেছে। শোন, কামলা কামলার মতো থাকবি, তুই কখনো আমার সামনে ইংরেজি ফুটাবি না, ঠিক আছে? চল। রাহান, স্যার। পুরি এখনো আসলো না? স্যার এই কথা তো আমার বলে কোনো লাভ নাই। ওরা হচ্ছিল চেয়ারম্যানের মাইয়া, বড় লোকের মাইয়া, ওদের যখন মন চায় তখন আসবে, যখন মন চায় না তখন আসবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি লেট করে আসলা কেন? এই যে আসছে না একটা, এই কামলার বাচ্চার জন্য তো প্রত্যেকদিন আমার দেরি হয়। ব্যাগ দে। বসো। পুরি আমি চলে যাই, বাইরে অনেক কাজ করে রয়েছে। যখন ছুটি হয় তখন আমি আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। বই বের করো। এই না না পানি। নে। এই নাও পান। আচ্ছা, আমার মা জানান বই ওরা তো দেখতেছি না। পড়ি তো কোচিং এ গেছে, সোহাগরে দিয়ে সকালবেলা কোচিং এ পাঠাইছি। সোহাগরে দিয়ে পাঠাইছো? খুব ভালো করছো, কিন্তু সোহাগের তোমার একটু দরকার ছিল। পরিষদে ওরা যে একটু কাজ করাবো। ও ও এখনই আয় পড়বো, আইলে গেলে পরে সাথে নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে। ওই তো সোহাগ আয় পড়ছে। সোহাগ আইসস, পরিষদে যাওয়ার লাগবো, তোর একটু কাজ আছে। আয় পাখি, চল রান্নাঘরে যাই, রান্না করতে হইব। মানে মামা সামনে মেডিকেলের ফাইনাল এক্সাম, কিছু টাকা লাগতো। ঠিক আছে, তার জন্য এরকম কাছু মাছু করে কষ্ট সোজা সুজি করবি। মামা টাকা লাগবে, কত লাগবে কাউ? এই 1010 1010 তো এই যে নে। শোন, আমি এখন পরিষদে যাইতেছি, তোর আমি ফোন দিলেই যাইসা পড়িস। আচ্ছা ঠিক আছে। কি রে হীরামণি, তাড়াতাড়ি কর। পাখি তাড়াতাড়ি এগুলো ভালো করে ছড়ায় দে। আচ্ছা মামি, মামি ওই টাকাগুলো আমার দিয়ে দেন মামি। এই টাকাগুলো আমি স্বপ্ন পূরণ করবো আমার। মামি ওই টাকাগুলো দিয়ে দেন মামি।
স্বপ্ন পূরণ করব সিরা খাতা শিয়া লাখ টাকা স্বপ্ন দেখতেছে হ্যাঁ? তা হইব না বুঝছো তোমার এই বাড়িতে কোনো পড়ালেখা করা যাবে না কোনো স্বপ্ন দেখা যাবে না মরার আগ পর্যন্ত এই বাড়িতে আমি যা যা কমু তোর তাই তাই করতে হইব মামি আপনি যা বলবেন আমি তাই করবো তো আমার টাকাগুলো ফেরত দিয়ে দেন মামি এই টাকাগুলো না হলে আমি পরীক্ষা দিতে পারবো না মামি এই তোর একবার কইছি না যে এই টাকা তোর আমি দিব না দেখ এক কথায় একবারে বেশি আমি কমু না এই টাকা আমি তোর দিব না এই টাকা যে আমি তোর কাছ থেকে নিছি মনের ভুলও যদি তোর মা জানে তাহলে তোর মুখ ভাঙ্গে একবার দেখা করে দিব সারা জীবনকার জন্য কথা কওয়া বন্ধ হয়ে যাব বুঝতে পারছস আসুন ওই রান্না করার পিছনে জোরে গাছটা ভেঙে গেছে গাছটা কাইটা খড়ি বানাই দে শুকাইতে হইব না করো না পাবো না রান্না রান্না খাওয়া বন্ধ হয়ে যাব বুঝছস যাই এই টাকা দিয়া আজকে যা যা মন চাইব তাই তাই কিনে না খাবো সোহাগ চোখের পানি মিশে লাভ নাই রে আমি সব দেখছি খালু তোরে যে টাকা ডাক্তারি পরীক্ষার জন্য দিছিল ওই টাকা খালা কাইরা নিছে কি করবো পাখি তুই ক আমার এত বছরের সাধনা আমার স্বপ্ন সবই বিফলে গেল আমি মনে পরীক্ষাটা দিতে পারবো না আরে না না কে কইছে তোরে যে তুই পরীক্ষা দিতে পারবি না তুই অবশ্যই পরীক্ষা দিতে পারবি আমি তো আছি আমি টাকার ব্যবস্থা করতেছি এই নে এই তুই এতগুলো টাকা কই পেলি কই আর পাবো আমার তো এই দুনিয়াতে আপন বলতে কেউই নাই সেই ছোট থেকে আমি এই বাড়িতে কাজ করি আর কাজ করার পরে খালা যে মাসে আমার বেতন গুলা দেয় আমি এগুলো জমে টাকা জোগাড় করছি আর শোন তোর যদি আরো টাকার প্রয়োজন পড়ে আমারে কইস আমি যেভাবে হোক জোগাড় করি পাখি এবার মনে হচ্ছে পরীক্ষাটা দিতে পারবো আর আমি পরীক্ষা পাশ করবো পাখি তুই আমরা অনেক বড় উপকার করলি আর শোন আমি পরীক্ষা পাশ করে যখন ডাক্তার কমপ্লিট হবো আমি চাকরি করে তোর টাকা আমি সব তোরে ফেরত দিয়ে দিব এই মামি আমার অনেকগুলো কাজ দিছে ঠিক মতো কাজ না করলে মামি আমার বকবো আমি দেখি আচ্ছা ঠিক আছে সোহাগ তোর ওই টাকা আমারে ফেরত দেওয়া লাগতো না কারণ ওই টাকা তো আমি আমার ভালোবাসার মানুষে দিচ্ছি কিন্তু জানোস আমার মনে একটাই কষ্ট আমি যে তোর নিজের থেকেও বেশি ভালোবাসি এই কথাটা তুই কোনোদিনও বুঝতে পারলি না আর জানোস আমার না খুবই ইচ্ছা করে তোর ঘরে একদিন লাল টিকটিকা শাড়ি পইরা বউ গেলাম আমি একটু তোর নিয়ে ছোট্ট একটা সংসার করবো কিন্তু আল্লাহই জানে আমার সেই স্বপ্নটা পূরণ হবো কিনা যে কারকে ক্রিয়া উৎস নির্দেশনা করা হয় তাকে উৎপাদন কার বলে এই কারের সাধারণত হতে দুই অধিকরণ কারক যে কারণ স্থান কাল বিষয় ও ভাব নির্দেশিত হয় তাকে অধিকরণ ও মামা তো ইউনিয়ন পরিষদে গেছে মামি কই খালাটা আমি খুব ব্যস্ত আছি তা তুই এরকম রেডি হয়ে কই যাইতেছ আজকে থেকে আমার পরীক্ষা শুরু আমার ফার্স্ট পরীক্ষা তাই ভাবছিলাম মামি একটু সালাম করে যেতে পারতাম দেখ এখন তো খালাটা আমাকে ব্যস্ত তুই এখন খালাটা পাবি না তুই এক কাজ কর তাড়াতাড়ি যা এই যে আল্লাহ তো ঠিক মনে রাখে পূরণ করবে পরীক্ষা দিয়ে ব্যারিস্টার হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই কি রে পাখি তুই ওর দোয়া করে দিলি তোর দোয়ায় কেউ ডাক্তার হয়ে বেরোবো নাকি কেন হয়তো তো পারে আর কখন কার দোয়া লাগে এটা একমাত্র উপর আল্লাহই জানে আমার তো মনে হইতাছে সোহাগ ডাক্তারের পরীক্ষা দিতে যাইতাছে দেখা এই বাড়ির কারো কারো জ্বলতাছে চুপ তুই ভুলা যাস না যে তুই এবার কাজের লোক ঠিক আছে কাজের লোকের মতো থাক কাজ কর মা বাবা কই তোমরা আরে ভাইয়া কেমন আছিস তুই এই তো ভালো আছি তুই কেমন আছো আরে ভালো আছি কি রে বাবা কেমন আছোস এই তো মা ভালো আছি এর রাস্তায় কোনো সমস্যা নেই তো না মা আজ তো কোনো সমস্যা নাই আচ্ছা মা আব্বা কো তোর বাপে তো মহা ব্যস্ত মানুষ তার কি বাড়িতে দেখা সময় আছে সেই এই যাই ইউনিয়ন পরিষদে ও বাড়তে শালিশ সেই বাড়তে শালিশ নানান কাজে ব্যস্ত মা তুমি কি ভাইয়াকে এই জায়গায় দাঁড়া করিয়ে রাখবে ভাইয়া কত ঘন্টা জার্নি করেছে প্লেনে অনেকক্ষণ ছিল চলো আগে ভাইয়াকে ঘরে নিয়ে চলো হ্যাঁ তাই তো বাবা এই ঘরে চল আচ্ছা আব্বার রাতে আসতে এই যা আমার ভাইয়ের জন্য ভালো করে একটা শরবত বানিয়ে নিয়ে আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর ভাই না কই গেছিলা মানে মামা আজকে থেকে আমার পরীক্ষা শুরু হইলো আজকে প্রথম পরীক্ষা ও আমার তো খেয়ালই নাই তো পরীক্ষা কেমন হলো বাবা
আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে মামা। ঝাঁপড়ে গেছি, সব কমন করছে। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম বাবা। ভালো করে পরীক্ষা দাও। একটা কথা মনে রাখবা, তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করতেছো, একদিন বড় ডাক্তার হইবা, আমার ইউনিয়নের সমস্ত রোগী একবারে ফ্রিতে চিকিৎসা করে দিবা। আচ্ছা ঠিক আছে মামা। মামা তা কই যাইতেছে? যাইতেছি হচ্ছে পশ্চিম পাড়ে একটা সালিশে, ওইখানে আমার না গেলে চলে না। এদিকে দেখো আবার আমার ছেলে আরাফাত বিদেশ থেকে আসছে, তাই একটু তড়িঘড়ি কইরা সালিশটা মিটমাট করে বাড়ি যাও। ও আচ্ছা ঠিক আছে মামা, আমি তাহলে যাই। শোন, আরাফাত যেহেতু আইছে, তুই বাজারে যাস, এই নে 2 কেজি গরুর মাংস নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। বুঝলা আরাফাতের মা, আজকে আমার খুব খুশির দিন, আমার স্বপ্ন পূরণের দিন। এই যে সোহাগ আমার ভাগ্না, ও ডাক্তারি পাশ করছে আর অনেক ভালো রেজাল্ট করছে। এখন ইন্টারনেটে শেষ হইলেই ও একটা কর্মক্ষেত্রে ঢুকে যাবে। তাই আমি চিন্তা করছি সোহাগের লগে আমাকে পরীর বিয়া কি করব। তুমি এটা কি করতেছো? তোমার কি মাথা মতো ঠিক আছে? হ্যাঁ, ও হলো বাড়ি একটা কামলা, কামলার সাথে আমার বাড়ির মেয়ের বিয়ে হইব? তুমি কি ভুলে গেতেছো ওর আর ওর মধ্যে তফাৎটা কি? না, আমি তো ভুলে যাই নাই, সোহাগের সাথে পরীর আসলেই অনেক পার্থক্য। ও হইব এখন প্রতিষ্ঠিত একজন ডাক্তার, আর আমাদের পরী সাধারণভাবে পড়াশোনা করতেছে মাত্র। হিসাব করতে গেলে সোহাগের বউ হবার যোগ্যতা আমাদের পরীর নাই। পরী, আমি যে সিদ্ধান্ত নিছি সোহাগের কাছে তোর বিয়া দিব, এতে কি তোর অমত আছে? আলহামদুলিল্লাহ, আমি জানতাম না আমার কথার উপরে তুই কোনো কথা বলবি না। সারাটা জীবন ভালো ভালো কাজকর্মের শুধু বাগড়া দিয়ে গেছো, অন্তত এইবার থামো। আরেকটা সিদ্ধান্ত নিচ্ছি আমি, সেটা হইলো পাখির সাথে আমি আমার আরাফাতের বিয়ে দিব। আরে এখন থেকে তোমার মাথা পুরোটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, বাড়ির চাকরানির সাথে তুমি অপলার বিয়ে দিবা? না, আমি পাখিরে কখনো চাকরানি মনে করি নাই। আমি আজকে চেয়ারম্যান, আল্লাহ আমাকে দিন দিচ্ছে, কিন্তু এর পেছনে যার অবদান সবচেয়ে বেশি সে হচ্ছে পাখির বাবা মা, তারা দুনিয়াতে নাই। কিন্তু ওই মেয়েটার দায়িত্ব আমি নিয়েছিলাম, তাই মেয়েটারে ভালো একটা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত করছি। আমি চিন্তা করলাম আরাফাতই ওর যোগ্য স্বামী হবে। আরাফাত, আমি চাইবো আমার সিদ্ধান্তে তুমি মূল্য দিবে। কি তোমার কি দ্বিমত আছে? আব্বা, আমি আজ পর্যন্ত তোমার কথার অবাধ্য হই নাই, আর আজকেও হবো না। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি বাবা। এখানে কারো আর কোনো সমস্যা নাই, কারো অমত নাই। তার মানে চেয়ারম্যান বাড়িতে দুইটা বিয়া একসাথে হইব। হ্যাঁ, এইখানে যখন আমার কোনো কথা মূল্যই রইল না, তাহলে খায় রেছো কেন লেগা? যাও বাজারে যা মিষ্টি এনে পুরো গ্রাম ছুঁয়ে খাওয়াও, যাও। রাগ করে হইলো রাজি তো হইছো, সুখী হও, সুখী হও।